بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ সে আল্লাহ তাআলার জন্য আমরা সবাই পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আল্লাহর প্রশংসা করতে আপনাদের ভালো লাগে? যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাদের উপর নেয়ামতের বাড়িধারা আরো বাড়িয়ে দেয়। আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আমাদের অনেক অভিযোগ, এইটা নাই, ওইটা নাই, আল্লাহ তুমি এইটা দিলা না, ওইটা দিলা না, এটা আমি পাইলাম না, এরকম কমপ্লেইন আছে না নাই? এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা? সারা বছরে অসুস্থ ছিলেন কয়দিন? সারা বছরই সুস্থ ছিলাম, ঠিক কিনা? পুরো বছরই আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করেছে কে? এত সুখে থাকার পরেও ভূতে কিলায়, ঠিক কিনা? আমরা কমপ্লেইন করি, আল্লাহ এইটা নাই, ওইটা নাই, এইটা চাই, ওইটা চাই, এইটা লাগবে, ওইটা লাগবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী, তাই না? তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না, নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও। হাসপাতালের বার্ন ইউনিটে যান, আগুনে ঝলসে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ, তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে। ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে, সারা দেহটা ঝলসে গিয়েছে, জ্বলে পুড়ে ছারখার। রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা, এটারে ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয়, চিৎকার আর চিৎকার। হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন, আমার তো এটা লাগবে, ওইটা চাই, ওইটা চাই। একজন ক্যান্সার রোগী, ওরা জিজ্ঞেস করেন, ভাই তুমি কি চাও? কয় কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। আমি অনেক কিছু চাই, কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায়? একটা চাওয়া, তার এইটা ওইটা, বাড়ি ঘর ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না, সে শুধু কি চায়? বাঁচতে চায়। এজন্য বেঁচে যে আছি, এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি যে বাঁচিয়ে রেখেছো, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এজন্য সবসময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো? কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আছে নারী আছে, বাড়ি চাই, বাড়ি আছে, গাড়ি চাই, এটা আছে, ওটা চাই, ওটা আছে, সেটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই চাই চাই স্বভাব কোনোদিন থামবে না। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়। স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা? টাঙ্গাইলে আছে নাকি? আমিও দেখি নাই। তো এই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয়, তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব। স্বভাব। আসলে সমস্যাটা কি? স্বভাব। বুঝে শুনে উত্তর করেন তো, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি না, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো? তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে, ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে। আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা সুখে দুঃখে কি পড়ব? আরো জোরে পড়েন, কি পড়ব? শীতকালে কি পড়বেন? গ্রীষ্মকালে? দিনের বেলায়? রাতের বেলায়? খাওয়ার পর? না খেয়ে থাকলেও আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। আমরা সব সময় আল্লাহ শুকরিয়া করব। শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর না শুকরি করলে আযাব দেব। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আযাব চান নাকি আল্লাহর নেয়ামত চান?
জোরে বলতে হবে, কি চাই? আমরা আল্লাহর নেয়ামত চাই। এজন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও তো ভালো আছে, আমি ভালো নাই কেন? ওর চাকরি হয়, আমার হইলো না কেন? ও বিসিএস এ টিকে, আমি ফেল মারলাম কেন? ওর ব্যবসায় হিট, লালে লাল, আমার খালি লস কেন? কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমারে, বলবেন এগুলা? সবসময় কি বলবো? আরো জোরে কি বলবো? মনে থাকবে টাঙ্গাইলের ভাইরা, this is my first and foremost message today for you. আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। রানিয়াত এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে রানিয়াত কারির বাস স্ট্যান্ড, শাইলবাইত। এটা কি গ্রাম? শাইলবাইত, রানিয়াত হচ্ছে গ্রাম। টেংরি গোরস্থানের দক্ষিণে। টেংরি গোরস্থানটা কোন দিকে? আহা, এরাও একটা সময় ছিল এরকম ওয়াজ শুনতে আসতো, তাই না? আজকে নাই, সব শেষ। আমাদের এই শক্তিও থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো, ব্যস্ত সবাই, সবাই ব্যস্ত, সুপার বিজি। কেন বিজি নিজেও জানে না। এজন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই, আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম। পাগলের মতো এই মরিচিকার দিকে, এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও, কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়িতদের জন্য দোয়া করবে। কি লাভ? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কবরে গেলে আখিরাত স্মরণ হয়। স্মরণ হয় না? আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান, আপনার মনে পড়বে, আয়রে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম। সময়ের ব্যবধানে, কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে। কথা বলেন? ইটস এ রিমাইন্ডার, ইটস এ লাইভ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত রিমাইন্ডার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, নবী, মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন, কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয়। এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার, ঠিক কি না? এরকম ময়দানে, খেতে, ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস, এই ট্র্যাডিশন, এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। সব জায়গায় আছে তাজকিরা, কনফারেন্স, সেমিনার, কংগ্রেস, কিন্তু আমরাই মসজিদের আঙিনায়, ফসল খেতে, এই কোরআনের মাজলিসে আসি। এই একদিনের মাহফিলে আমাদের হেদায়েত নসিব হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আমি এসেছি পৌঁছে দিতে। মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে। একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। এজন্য সিদ্ধান্ত নেন, কি করবেন? ডান দিকে যাবেন না বাম দিকে? কোন দিকে যাব আমরা? আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকে তৃতীয় দিন, সমাপনী দিন। আজকের প্রোগ্রামের সভাপতি ডক্টর আব্দুল মালিক, অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা। উনি আসছে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সরওয়ার আলম খান আবু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মধুপুর। চেয়ারম্যান সাহেব আসছে, অসুস্থ। আল্লাহ আপনাদের এলাকার চেয়ারম্যান ভাইকে সুস্থ করে দেখ, আমরা পড়ে আমিন। বিশেষ অতিথি ডাক্তার মীর ফরহাদুল আলম মনি আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনি ভাই ঠিক আছে, বসুন। তো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা খুব লম্বা চূড়া কথা বলবো না, সামনে আমাদের আসরের সালাত। তার আগ পর্যন্ত আমরা যতটুকু পারি কিছু রিমাইন্ডার শেয়ার করি। তো এই আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা করবেন কারা কারা, তাদেরকে আগেই একটু দেখে নিতে চাই, হাত তোলেন।
কেউ বিশৃঙ্খলা করবেন না। মাশাআল্লাহ, অনেক ভালো মানুষ আপনারা। আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন কারা কারা দেখি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন ঠিক যেভাবে আছেন, আমার আলোচনা শেষ হবার আগ পর্যন্ত ঠিক এইভাবে থাকা যাবে? সবাই ইনশাআল্লাহ বলে নাই? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি, তাই না? জীবনটা যেন পরিবর্তন হয়। মাহফিল তো এখন ঘরে বসেও শোনা যায়। ইউটিউব আছে না নাই? এই যে মিডিয়া ম্যান, এরা পৌঁছে দিবে আমাদের কথা ইউটিউবে। অনেকে আছে এখানে ধাক্কাধাক্কি করে প্যান্ডেলে আইসা শুনবেন আওয়াজ, এরা ঘরে বসে বসে এয়ারকন ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে, তাই না? এখন এটা সহজ হয়ে গেছে। এই ইউটিউবটারও জন্য আমরা ভালো কাজে লাগাই। এটাও এমন এক চিজ, এখানে ভালো কিছু লেখলে ওরা ভালো জিনিস এনে দেয়, আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয়। আপনি যদি লেখেন মিজানুর রহমান আজহারি, চলে আসবে তার ওয়াজ। আবার যদি লিখে দেন ক্যাটরিনা কায়েফ, হ্যাঁ, লেখে যদি দেন বিপিএল এর দুম্মা চলে দুম, আসবে আসবে আসবে। সো দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। কি লিখবেন ইউটিউবে, কি সার্চ দিবেন বুঝে শুনে। তো আজকে আমরা যা শুনবো আমাদের হেদায়েতের উদ্দেশ্যে শুনবো, আমাদের লাইফটারে চেঞ্জ করার জন্য শুনবো। দিস কোরআন ইজ এ লাইফ চেঞ্জার। এই কোরআন মানুষের লাইফ চেঞ্জ করে। ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এটা প্রবলেমের সলিউশন করে দেয়, সমাধান। কিন্তু সমাধান আমাদেরকে নিতে হবে। আমরা এই সমাধান নেওয়ার জন্য প্রস্তুত তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। সূরা দুহা মুখস্থ আছে কার কার দেখি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মাশাআল্লাহ, হাত নামান। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে ফেলবেন, কারণ এটা একটা মোটিভেশনাল সূরা। কোরআনে পরপর দুইটা সূরা মোটিভেশনাল, পরপর 93, 94। 93 নম্বর সূরার নাম সূরাতুদ দুহা, সূরাটার নাম। 94 নম্বর সূরার নাম সূরাতু আল ইনশিরাহ। তাহলে আজকে আমরা সূরাতুদ দুহা থেকে শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আদ-দুহা। সবাই বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ। এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার? এই সূরায় আয়াত আছে 11টি। কয়টি? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করে উত্তর দেন। সূরাটার নাম? সূরাটার নাম মাক্কি সূরা। সূরার নাম? আচ্ছা, আদ-দুহা। কত নাম্বার সূরা? সবাই বলেন না কত নাম্বার? মাশাআল্লাহ। আয়াত কয়টা? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাশাআল্লাহ, এই তো শিখতেছেন আপনারা। মানে মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা মোটিভেশনাল সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয় কেন? হ্যাঁ, মাহফিল বন্ধ করে দেয়, এজন্য মন খারাপ হয়। কয়টা বন্ধ করবে? কয়টা বন্ধ করে রাখবে? এক জায়গায় বন্ধ হইতেছে, আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে। পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না? আসলে বন্ধ করার সুযোগ নাই। বন্ধ করতে পারে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? যারা বন্ধ করতে চায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই। তুই বেটা মাহফিল বন্ধ করস, মদের আড্ডাখানা বন্ধ না করে, জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ করে। সমাজে যে অসঙ্গতি, এগুলো বন্ধ করা দরকার। জুয়া খেলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো বন্ধ করা দরকার। কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা বুঝে না, কপাল পোড়া, এদের হেদায়েত নাই কপালে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি। তো এক ভাইয়ের মন খারাপ হয়, মাহফিল বন্ধ হয়। এই জন্য আপনাদের কি জন্য মন খারাপ? হ্যাঁ, গার্লফ্রেন্ড রাগ করছে এজন্য? তাহলে একই সমস্যা। আচ্ছা, তো নানা কারণে আমাদের মন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো। হ্যাঁ, এটা ঠিক। মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে,
পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু এটা মাক্কি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো। যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন? বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন। যেটাই নাজিল হয়, কাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। নাজিল হলো, পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, পৌঁছে দিলেন। যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে। মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ, কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শোনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো, মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো, ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে, তাই তো নতুন কিছু আসে না। মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শাইতানাকা কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ, জিবরাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি না? কিরে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন? আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কিরে, ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির
মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন, তখনই আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা মানে আলো। দোহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহী আশা আর না আশাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আলোকে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই। কেমন করে আমি আপনারে ভুলি? আপনি আমার হাবিব, ঠিক কি না? আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব। খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য? আজকে সব আমরা শুনবো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ। দোহা মানে আলো, প্রভাতের আলো। আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী। আর ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহীর অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ওহী আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই, অসম্ভব। আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই। আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহী পাঠানো বন্ধ রেখেছি। কারণ ওহী রিসিভ করা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ। এটা যেন তেন কোনো বাণী নয়। কোরআনের বাণীটা কার? সব সময় যদি নবী আমি ওহী পাঠাই, আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন 7 দিনে কাজ করেন কয়দিন? হ্যাঁ, 5 দিন। ছুটি কয়দিন? তো পুরা সপ্তাহ 7 দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী লাগাতার যদি ওহী নাজিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহী এটা সাধারণ কোনো বাণী নয়। এই বাণীটা কার? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা উটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে উটের পা গুলো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত। এত পাওয়ারফুল বাণী। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে, তুর পাহাড়ে নাজিল করলে, আল্পস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত।
তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, ওটের পা দেবে যেত। ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মাজান আয়েশা বলেন, আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। ঘন্টাখানিক শুয়ে থাকলেন। সাহাবী বলে, আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। সাহাবী বলেন, 1 ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রেখে। উনি টেরই পাচ্ছেন না, কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। বিষ্ণু ইসা ইসলাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো, সাহাবী বলেন, বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল, আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এটা কি হালকা বাণী না ভারী বাণী? প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে, আমি আপনারে ভুলে গেছি। নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শপথ করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আলোর শপথ, অন্ধকারের শপথ। তারপরে বিশ্বনবীরে রব্বুল আলামিন 3টা কনফার্মেশন শোনালেন। কয়টা? প্রথমে 2টা ওফ, মানে 2টা শপথ, তারপরে 3টা কনফার্মেশন, তারপরে 3টা রিমাইন্ডার, এন্ড ফাইনালি 3টা ওয়ার্ক প্ল্যান, মানে কর্মসূচি। বাংলায় বললে প্রথমে আল্লাহ 2টা শপথ করেছেন, তারপরে 2টা কনফার্মেশন করেছেন, মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব। তারপরে 3টা রিমাইন্ডার দিয়েছেন, নবী আগে আপনারে কি দিছি শুনেন। আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 3টা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন, মানে কর্মসূচি। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। কনফার্মেশন নাম্বার 1, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, চিন্তা করবেন না, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই। কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, না, আমি আপনারে ভুলি নাই। আপনারে ভুলা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পড়েন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু, অবশ্যই আখিরাত, খায়রুল লাকা, আপনার জন্য উত্তম, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে, and verily indeed the hereafter is far better for you than this dunya. অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয়, আখিরাত এই দুনিয়ার চেয়ে 1000 গুণ বেশি উত্তম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার এখানে আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয়। আল্লাহর কাছে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী, নো টেনশন, নো টেনশন, আমি আপনার সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে? 2 নাম্বার কনফার্মেশন। আচ্ছা, আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কিনা কনফার্মেশন আছে না? কনফার্মেশন মেসেজ পাঠায় না? একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম, এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না? প্রথম কনফার্মেশন, নবী আমি আপনার সাথে আছি। দ্বিতীয় কনফার্মেশন, নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন, কিন্তু আখিরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? 3 নাম্বার কনফার্মেশন, আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনার সাথে আছি,
আখিরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি, আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে। এমন এমন জিনিস আমি আপনাকে দেব, and verily I'm going to give you something that will make you happy. ও নবী, এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে until you death, আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, দিবে কে? খুশি করবেন কারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুশি করবেন কে? আর খুশি হবে কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দেব, আপনার এই পেরেশানি, দুঃখ, কষ্ট আপনার থাকবে না। কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না। যখনই আপনি চিন্তিত, যখনই আপনি টেনশনে আছেন, যখনই আপনি পেরেশানিতে আছেন, এমন নাজ নেয়ামত আর খোশামদেদ আপনারে শোনাবো, সুখের সংবাদ শোনাবো, ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন। তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে? কি আল্লাহ পাইছি আমরা। বিশ্বনবীর মন খারাপ, তখনই আল্লাহ অ্যাক্টিভ, তখনই আল্লাহ নেয়ামত পাঠায়। কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ? মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে, এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে, তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, হায় রে, এই দুইটার একজনও তো আমার কথা শোনে না, এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিশ্বনবীর যে মন খারাপ, আল্লাহ তো এটা বোঝে টোঝে না, তাই না? আল্লাহ তো বোঝে দেখে না, না? তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে, দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব। দুইটা লাগবে না, দুইজনের একজনরে দিলেই হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইজনের একজনকে আমি চাই, এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, হিশামের বেটা আবু জাহেল এরে দাও, নাইলে খাত্তাবের বেটা ওমর রে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই। তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান, ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে, সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরাই দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন। তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবেন। আপনার মন খারাপ, আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল। কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমর ফারুক বললেন, ফা ফীমাল ইখতিফা,
তাহলে লুকায় লুকায় কেন? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন? ময়দানে নেমে পড়েন, আমি উমর আছি, দেখি কে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা মাক্কি জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো, ওমর ও ফারুকও ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, যাও মিছিল দাও। ওমর ফারুক 2টা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। সুবহানাল্লাহ পড়েন। এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন, উনি সহ 12 জন, 12 জনের মিছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কার নেতা খেতারা, কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি ওমরে ঠেকাও। ওমরে ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা স্লোগানে মক্কার মরুজমিন সেদিন থারথার করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো, ঘটনা কি? কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়? নেমে আসলো, ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখে দিছে এক দৌড়। শুধু কাফেররাই সাইয়েদনা ওমরে ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারতো। ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন, ওমর মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন, ওইরকম ওমর আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওইরকম একটা ওমর হইলে আমাদের জন্য এনাফ। ওই একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ। চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ বললেন, নবী যখনই আপনার মন খারাপ, যখনই আপনি পেরেশানিতে ভুগবেন, যখনই আপনি টেনশন করবেন, তখনই আপনার মন ভালো করে দিবে কে? আল্লাহর ঘোষণা, and verily Allah gonna give you something that will make you happy। এমন জিনিস আমি দেব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে। আমি গিয়েছি কয়েকবার। ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ। বৃষ্টি হয়, কি হয়? চাষাবাদ হয়, অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন। আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা, এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল!
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। কি দিল দরিয়া নবী ছিলেন, রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি, জায়গাগুলা তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরো 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী ওযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিষ্ণুবীর মন খারাপ, এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিষ্ণুবীর মন খারাপ, আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি নাই। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো, এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি?
বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে। বিশ্বনবীর যখন মন খারাপ, আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে, মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী যেখানেই আপনি পেরেশান, যেখানে আপনার মন খারাপ, ওখানেই মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান হয়ে গেল। চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, হৃদয়টা ভেঙে খান হয়ে গেল। চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোন দিক থেকে সাহায্য নাই। বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই। প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল। যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে, চাচাও চলে গেল। এখন আমি কই যাব? আল্লাহ বললেন, কই যাবেন? জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে। কি দিলেন? সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা? হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই। সাইয়েদনা জিবরাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শাক্কে সাদর, সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ, তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে না নেই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন। আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বাঁয়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তওবা, তয়বা, মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল مبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع সুবহানাল্লাহ পড়েন। মক্কায় অত্যাচার, মক্কা থেকে গেলেন, সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তালা আল বদরু আলাইনা। আবার বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই, সবাই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে। দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল, আবার মন ভালো হয়ে গেল। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে।